হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই যে এখানে বৈশাখের দিন সকালে নাস্তার জন্য ইলিশ মাছ ভাজা আর পান্তা ভাত, ইলিশ মাছ ভাজা আর পান্তা ভাত খাবো। আর পান্তা ভাত আমি প্রায়ই খাই। পান্তা ভাত আমার কাছে খেতে ভালো লাগে। আর দুপুরে কী রান্না করব সেই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আলহামদুলিল্লাহ, আমরা প্রতিদিনই ভালো মন্দ আল্লাহ যা খাওয়ায় আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আর বৈশাখের দিন যে ভালো খেলে সারা বছর ভালো খেতে হবে এটা কোনো কথা না। আল্লাহ যা খাওয়ায়, আল্লাহর রিজিকে যা আছে, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। এই যে এখানে আমি গরু মাংসগুলো ভালো মতো কষিয়ে আর বুটের ডাল আমি সকালেই ভিজিয়ে রাখছি। ডালগুলো দিয়ে মাংসগুলো ভালো মতো কষিয়ে নিব। আর এই বুটের ডাল গরু মাংস দিয়ে রান্নাটা আমার ছেলেমেয়ে অনেক পছন্দ করে। আর এই গরমে আম ডাল আর পাট শাক দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে। এই যে এখানে আমি বুটের ডাল আর গরুর মাংস ভালো মতো কষিয়ে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে ভালো মতো সিদ্ধ করে নেব। আর বুটের ডাল সিদ্ধ হতে সময় লাগে, এজন্য আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আর এদিকে আমি ফ্রিজ থেকে রুই মাছ নামিয়ে রাখছিলাম। এখন মাছগুলো আমি হালকা গরম পানি আর লবণ দিয়ে ধুয়ে নিব। আর এই যেখানে আম ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। এখন আম কেটে ডাউলে দিয়ে দিব। আম দিয়ে ডাল কিছুক্ষণ জাল দিয়ে তারপর বাগার দিয়ে নিব। এই যে এখনও ডাল সিদ্ধ হয় নাই, আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে তারপর ডালগুলো সিদ্ধ করে নিব। আর এই যে এদিকে পাট শাক আনা হয়েছে, এই পাট শাকগুলো আমি বেছে তারপর ভালো মতো ধুয়ে রান্না করে নিব। এই যে আম ডাল, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ আর জিরা দিয়ে বাগার দিয়ে নিলাম। আম ডাল রান্না করা হয়ে গেছে। এখন আমি পাট শাক রান্না করে নেব। এখানে পেঁয়াজ, লবণ, কাঁচামরিচ, এখন শাকগুলো ভালো মতো সিদ্ধ করে নেব। আর আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। পাট শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ দিয়ে শাকগুলো বাগার দিয়ে নিব। আর এই যে এদিকে আমি রুই মাছ হলুদ লবণ দিয়ে মাছগুলো মেখে রাখছি। এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে তেল ভালো মতো গরম করে নিলাম। এখন আমি মাছগুলো ভেজে নিব। মাছ ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলো লাল করে ভেজে নিব। আর আমি বেগুন আর আলু দিয়ে মাছ রান্না করব, সাথে 2টা টমেটো কেটে দিয়ে দিব। পেঁয়াজগুলো লাল করে ভালো মতো ভেজে নিলাম। এখন পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। আর আদা রসুনগুলো তেলের সাথে ভালো মতো ভেজে নিলে কোনো কাঁচা গন্ধ থাকে না, আর তরকারি খেতেও ভালো লাগে। আদা রসুনগুলো ভালো মতো ভেজে নিলাম। এখন পরিমাণ মতো সব রকমের মশলা দিয়ে দিব। আর মশলাগুলো আমি তেলে আবার কিছুক্ষণ ভেজে নিব, যাতে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ বের না হয়। এই যে হলুদ মরিচ আদা রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ তেলে ভালো মতো ভেজে নিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব। আর মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে বেগুন আর আলু কেটে রাখছি, এগুলো দিয়ে দিব। আর এখন কিছুক্ষণ কষিয়ে নেব। আর রুই মাছ বেগুন আলু টমেটো দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। সবজিগুলো ভালো মতো কষানোর জন্য আমি অল্প করে পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন ঢাকনা উঠিয়ে 3-4টা কাঁচামরিচ দিয়ে সবজিগুলো ভালো মতো কষিয়ে নেব। সবজিগুলো কষানো হয়ে গেছে।
কষানো তেল ভাসলেই বোঝা যাবে সবজি কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিব। আর এই যে বলক আসার পর কিছুক্ষণ জাল দিয়ে আমি মাছগুলো দিয়ে দিব। এই যে এখন আমি মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। এখন টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আর এই যে এখানে মাছ রান্না করা প্রায় হয়ে গেছে। আর এখন আমি আমাদের এই মুন্সিগঞ্জের একটা মশলা, এই মশলার নাম শাক বাটা। এখানে আমি পরিমাণ মতো শাক বাটা দিয়ে দিব। আর এই শাক বাটা বড় বড় মাছ বা মাংসর সাথে দিলে খেতে ভালো লাগে, আর তরকারি ঘন হয়, খেতেও ভালো লাগে। শাক বাটা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নিব। এই যে এখানে বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করা হয়ে গেছে, আর রুই মাছও রান্না করা হয়ে গেছে। রান্না করা শেষ। আর এই যে এখানে মেয়ে জামাই আসছিল আমাদের বাসায়। আসার সময় মিষ্টি নিয়ে আসছে কয়েক রকমের, আর সাথে আইসক্রিম আর অনেক কিছু আনছে। আর এই যে এখানে আমার ছেলে বাহির থেকে দুপুরে খাবারের জন্য কাচ্চি বিরিয়ানি নিয়ে আসলো। আর সাথে কি কি আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।